আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছে। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, আজকে আলোচনা করব ঘুম নিয়ে। ঘুমের সমস্যায় আমরা অনেক সময় কারণে অকারণে সমস্যায় পড়ে থাকি। রাতের বেলায় অনেক সময় প্রায় সময় আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ঘুম যদি রাতের বেলায় পরিপূর্ণ না হয়, তখন দিনের বেলায় যে আমাদের সমস্যা যদি তৈরি হয়, মেজাজ কিটকেটে থাকা, শরীর বিষণ্ণ লাগা, দুর্বল লাগা, ক্লান্তি লাগা, কোনো কিছু ভালো না লাগা, কাজে মনোযোগ দিতে না পারা, শরীর দুর্বল লাগা, অনেক ধরনের সমস্যা তৈরি হয় যদি আপনার ঘুম পরিপূর্ণ না হয় রাতের বেলা। তাহলে আপনি কি করবেন? এই সমস্যায় যদি আপনি কোনো কারণে হঠাৎ পড়ে যান, আপনি শুয়ে আছেন, আপনার ঘুম আসছে না, তখন আপনি কি করেন? ঘুমানোর জন্য চেষ্টা করেন। আপনি চেষ্টা করেন ঘুমাবেন। এইখানেই হচ্ছে মজার বিষয়টা। আপনি যখন ঘুমের জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু ঘুম আপনাকে ঘুমাতে দিবে না। মনে রাখবেন, আপনাকে রিল্যাক্সেশন থাকতে হবে। আপনার কোনো কারণে ঘুম হচ্ছে না, ঘুম আসছে না চোখে, তখন আপনি মন মাইন্ড এরকম করতে হবে যে ঘুম না আসলে নাই, ঘুম যদি আমার প্রয়োজন থাকে তাহলে অটোমেটিকলি ঘুম আসবে। আর যদি ঘুম না হয় নাই, ঘুম ছাড়া থাকতে তো আর সমস্যা নাই। যদি ঘুমের প্রয়োজন হয়, আমার শরীর যখন ঘুম চাইবে, তখন অটোমেটিকলি আমার ঘুম চলে আসবে। এটা নিয়ে মানে ইয়াও করার কোনো কিছু নাই, জোর করার দরকার নাই যে আপনি ঘুমাইতেই হবে। এরকম মন মাইন্ড যদি তৈরি করেন, তাহলে আপনার ঘুম হবে না। আপনাকে রিল্যাক্স থাকতে হবে যে ঘুম না হোক, শুয়ে রইলাম, রিল্যাক্সেশন, শুয়ে থাকবেন। আরেকটি কাজ করতে পারেন, আপনি একটু যদি ঘুম না আসে, আপনার বিছানা ত্যাগ করে একটু বাহিরে গিয়ে প্রাকৃতিকভাবে একটু ঘোরাফেরা, একটু হালকা পাতলা এক্সারসাইজ করতে পারেন। হালকা পাতলা, আবার বেশি না, একটু হালকা পাতলা হাঁটা চলা করে অল্প সময় আবার বিছানাটা পরিষ্কার করে আপনি শুইতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, আমরা অনেকে মনে করি যে এক্সারসাইজ করলে রাতের বেলায় হয়তো শরীর দুর্বল হলে আমাদের ঘুম আসবে না। আপনি যদি বাড়ি এক্সারসাইজ করেন, তাহলে আপনার ঘুম আরও চলে যাবে। ঘুম চলে যাবে, আপনার মেলাটোনিন যেটা আপনাকে ঘুম আনয়ন করে, সেই ঘুম আনয়নকারী মেলাটোনিনটা আপনার নষ্ট হয়ে যাবে, বিদায় আপনার তখন আর ঘুম আসবে না। বাড়ি কোনো এক্সারসাইজ করা যাবে না রাতে। হ্যাঁ, আপনি নর্মালি এক্সারসাইজ করতে পারেন, এরপরে নিঃশ্বাসের এক্সারসাইজ করতে পারেন যদি ঘুম না আসে। আর একটি কাজ করতে পারেন, আপনি কোনোভাবেই সন্ধ্যার পরে ঘুমাতে যাওয়ার ঘন্টা দুয়েক আগে চা, কফি, ধূমপান এড়িয়ে চলবে, এগুলা করবেন না। আরেকটি কাজ হলো, আপনি বিছানায় শোয়ার পরে মোবাইল হাতে নেবেন না। বিছানায় শোয়ার পরে মোবাইল একদম আপনি দূরে রাখবেন, যেন আপনার নজর থেকে মোবাইল দূরে থাকে। মোবাইলের আলো যখন আপনার চোখে থাকবে, তখন কিন্তু আপনার মেলাটোনিনের সমস্যা ঘটবে, আপনার ঘুম চলে যাবে। এজন্য বিছানায় শোয়ার পরে আপনি কোনোভাবেই মোবাইল হাতে নেবেন না। এই কয়েকটি ঘরোয়া কাজ যদি আপনি করতে পারেন, আশা করি আপনার ঘুমের সমস্যাটা থাকবে না। এই সমস্যাগুলি আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। যদি হয়ে থাকে, তাহলে আপনি ঘরোয়া উপায়ে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।